নমস্কার সবাইকে, ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমি পায়েল আর তোমরা দেখছো ব্লগ উইথ পায়েলের আরও একটি নতুন ব্লগ। বেশ কয়েকদিন পর ব্লগ বানাচ্ছি, কারণ কি বৃষ্টি টিষ্টি ছিল আর মানে বললাম না ছেলের শরীর ভালো ছিল না বলে ব্লগ বানাইনি। তো আজকে আবারও ব্লগ বানাতে চলেছি বেশ কয়েকদিন পর। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, হ্যাঁ। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো কাল আজকে ভোরে তো মহালয়া হবে আর কি। তো এই কয়েকদিন ধরে তো বেশ বৃষ্টি বৃষ্টি চলছে, সকালেও সেই 10টা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি ছিল। এখন বৃষ্টি কমে গেছে, তাই আর কি আমি যাবো এখন জামা কাপড় মেলতে। তো বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখন হচ্ছে সকাল বাজছে কটা, এখন বাজছে 10:30। তো আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো কিন্তু, হ্যাঁ। আর টুকাইবাবু এখন ঘুমোচ্ছে, আমি এখন যাবো জামা কাপড় মেলতে। মানে কালকে এত জামা কাপড় কিনছি, কিছু তো শুকায়নি আর কি, সবটাই গ্রিলের ওইদিকে সামানটাতে মেরে দিয়েছিলাম। এখন সবটা নিয়ে যাব ছাদে, কারণ কি এই দিকটাতে যদি মেলি আর কি, মানে এই দিকটাতে বাইরের দিকটাতে যদি মেলি তো শুকাবে না আর কি, কারণ কি হাওয়া বাতাসে উপরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই এখন উপরে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো বাকি ব্লগটা। আর আজকে সকালে টিফিনে ছিল রুটি আর ঘুগনি। তো সকাল সকাল রুটি ঘুগনি বানিয়ে নিয়েছিলাম। সকালের আর কি যেসব বাসি কাজকর্ম থাকে সেসব কিছু সেরেই তারপরে কিন্তু টিফিন করে ব্লগ শুরু করেছিলাম। তো ছাদে কাপড় মেলতে যাওয়ার কথা ছিল আর কি, ভেবেছিলাম ছাদেই যাব, একটু রৌদ্র উঠেছিল। তো যেই দেখলাম রৌদ্রটা পড়ে গেল আর বৃষ্টি ভাব, তাই ভাবলাম আর ছাদে গিয়ে কাজ নেই। তাই কিন্তু দেখো এক এক করে সমস্ত কাপড়গুলো আমি নিচের রশিতে মেরে দিচ্ছি। এটা হচ্ছে উঠোনটাতে আর কি, উঠোনে যে রশিটা লাগানো আছে। তো সুপুরি গাছ যখন ছিল তো তখন ভালো হতো আর কি, অনেকগুলো রশি লাগানো ছিল। এখন যেহেতু সুপুরি গাছগুলো কাটানো হয়েছে, দুটোই কাটিয়ে দেওয়া হয়েছে, তাই আর কি রশি লাগানোর খুব অসুবিধে। লম্বা করে টানানো আছে, এটাতে মানে সচরাচর হাতেও পায় না। তো আজকে তবুও ভাবলাম কোনো মতে দিয়ে দিই, কারণ ছাদে গেলে তো একদমই অসুবিধে হয়ে যাবে। কারণ যদি একটু শুকিয়ে যায় তারপর বৃষ্টি এলে সমস্ত আবার মানে কাজ আবার বেড়ে যাবে, তাই নিচেই সমস্তগুলো দিয়ে দিলাম, সমস্ত কাপড় চোপড়। দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে একদম, সারাটা উঠোন কিন্তু কাপড়ে কাপড়, ছোট ছোট কাপড় বেশি, কারণ কি বাবুর কাপড় আছে এখানে। আর আকাশটা দেখো এখনো মেঘলা আছে। মানে ভেবেছিলাম যে ছাদে যাবো কাপড়গুলো মেলতে, কিন্তু ভাবলাম যে পরে যদি বৃষ্টি আসে তাড়াতাড়ি করে তো নিয়ে গিয়ে ছাদের থেকে আনতেও পারবো না। তো সেই জন্য বাইরেই মেলে দিলাম আর কি, সব আর কি ঘেঁচেমেচি করে মেলে দিলাম। কারণ কি দেখো আকাশের পরিস্থিতি তোমরা দেখো খুবই খারাপ। তো এখন আমি বসিয়ে দেবো রান্না। কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো আজকে। সবে মাত্র আমার জামা কাপড়গুলো একটু মেলা হয়েছে, ব্যাস মেলে দিয়ে ঘরে এসে দেখি টুকাই বাবু উঠে গেছে। বাবা ঘুম হয়ে গেল তোমার? হ্যাঁ, এত তাড়াতাড়ি তোমার ঘুম হয়ে গেল? ঘুম এখন ঢুলু হচ্ছে। এই যে শোনা, তাকাও আমার দিকে। ঘুম হয়ে গেল? এখন ঘরে জানালা খুলিনি, কারণ কি বৃষ্টি হচ্ছিল বলে, আর ঘরের জানালা এখন খোলাই হয়নি।
আর এদিকটাতে দেখো সোফার কাপড় টাপড়গুলো উঠিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে টুকাইবাবু দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, মানে আমার ছোট্ট পার্সটা নিয়ে খেলতে শুরু করেছে। ও যদি পার্সটা হাতের সামনে পায় ওটাই খুলবে, দেখবে, ওটা নিয়ে মানে খেলতে শুরু করে দেবে। তাই কিন্তু করছিল, আর আমি আমার কাজ করে নিচ্ছিলাম। কি করো বাবা? করো তুমি, জুজু আসে বাবা। বাইরে তো খুবই মনে হচ্ছে বাদরের চেঁচামেচি শুরু হয়ে গেল আর কি। আমাদের এই দিকটা, ওই যে ছোট্ট ফাঁকাটা আছে ওইটুকু দিয়েও বাদর ঢুকে, মানে কি অত্যাচার। আজকে কোথায় কোথায় ঘুরিস সারাদিন তুই? কি রে, এটা মুখে দেয় না বাবা, দাও, এটা মুখে দিতে হয় না, দাও আমাকে, দাও দাও। সবকিছু মুখে দিতে হয় না তো শোনা। স্নান করবে না তুমি? চলো তোমাকে স্নান করাই দিই। হ্যাঁ, আর আজকে অনেক দিন পর মনে হলো যে ডালের বড়ার তরকারি করব। আসলে টুকাইয়ের পাপাও খেতে ভালোবাসে আর আমারও খুবই ভালো লাগে, তাই কিন্তু সকালবেলাতে ডাল ভেজিয়ে রেখেছিলাম, আর এখন সেটাই বেটে নিচ্ছি, তারপর ডালের বড়া তরকারি করে নেব। আর আমরা তো ঝাল কম খাই, কারণ যেই তরকারিগুলোই বানাই সেগুলো দিয়ে টুকাইবাবু আর কি টুকটাক খায়, তো সেই জন্য তরকারিতে খুব বেশি একটা ঝালও দিই না। তো ভাবলাম মুসুর ডালটা তো খুবই ভালো, তো আজকে আর ডাল করবো না। তাই কিন্তু আজকে ডাল বেটে বড়া করে নিয়ে তারপরে তরকারি করেছিলাম, আর বাঁধাকপি ভাজা করেছিলাম, আর করেছিলাম চাটনি। এই দিয়ে আজকে দুপুরবেলাতে হয়ে যাবে। তো আমাদের মানে আমি কম কম তরকারি করি, যেহেতু ফ্রিজ নেই, বেশি হয়ে গেলে তো রাখার জায়গাও নেই আর কি, তো সেই জন্য কম কম করেই করি। দুটা পর্যন্ত, প্রায় দুটা পর্যন্ত বৃষ্টি ছিল না, ব্যাস আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি বাবা, বৃষ্টি বৃষ্টি পড়ে।
তো আজকের ব্লগটা এতটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।